আজ ২৮শে মে জাতীয় নারী স্বাস্থ্য দিবস। সারা পৃথিবীতেই এটি প্রতিটি দেশে তারা নিজস্বভাবে তারা এই দিনটি পালন করছে। তো বাংলাদেশে আমরা নারী স্বাস্থ্যকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। আমাদের সকল দিক থেকে আমরা জানতে পেরেছি যে empowering women, then fostering the health, celebrating the wellness, মানে যে প্রত্যেকটি নারীর স্বাস্থ্য যদি সুরক্ষিত হয়, সুন্দর হয়, তাহলে তিনি তার সুস্বাস্থ্যের জন্য সমাজকে অনেক কিছু দিতে পারবেন। একটি ছোট্ট শিশু যদি আমরা চিন্তা করি, সে যখন বড় হচ্ছে তার স্বাস্থ্য যদি সুন্দর হয়, সে কৈশোরে পা দিয়ে সে কিন্তু নারীত্বে আসবে। তারুণ্যে যখন তিনি আসবে তখন তার লেখাপড়া, কাজকর্ম, খেলাধুলা, তারপরে সকল কাজে সে কিন্তু অতি উৎসাহ নিয়ে কাজ করতে পারবে। ঠিক অন্যদিকে আমরা তাকিয়ে যদি দেখি যে নারীটির স্বাস্থ্যই ভালো নয়, স্বাস্থ্যই সুরক্ষিত যদি না হয়, হয়তো তার রক্তশূন্যতা রয়েছে, ভিটামিন ডির অভাব রয়েছে, থাইরয়েডের প্রবলেম রয়েছে, সেগুলো কোনো কিছু তার ট্রিটমেন্ট নিচ্ছে না, সে কিন্তু সকল কাজে উৎসাহ হারিয়ে ফেলবে এবং অন্য নারীর থেকে পিছিয়ে যাবে। সুতরাং সকল নারীর স্বাস্থ্যকে আগে সুরক্ষিত করতে হবে। সকলকে তার নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। যেমন ধরুন, সরকার আমাদের ভ্যাকসিন দিয়েছেন। এখন কিন্তু ভ্যাকসিন স্কুলে প্রতিটি কিশোরীকে দেওয়া হচ্ছে এবং এই কিশোরী তো তারুণ্যে পরিণত হবে, তাই না? সে যদি ভ্যাকসিনটি নেয়, দেখা গেছে যে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিহত করা যাবে। তাকে আমরা এম্পাওয়ার করতে পারবো, তাকে আমরা চাকরি দিতে পারবো, তাকে কাজে নিতে পারবো। সে শুধু নিজের জন্য না, তার পরিবারের জন্য, তার সমাজের জন্য অনেক কিছু দিতে পারবে। সুতরাং একদম বেসিক চাহিদা যদি আমরা চলে যাই, তাহলে আমাদের বলতে হবে নারীর স্বাস্থ্যকে সুরক্ষা করতে হবে। এই উদ্দেশ্যে কিন্তু নারী স্বাস্থ্য দিবস আজকে পালিত হচ্ছে। তো আমরা চাইবো যে প্রতিটি নারী যেন তার নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখেন, সুষম খাবার খান,